সংসদে আপনিও শুনেছেন নিশ্চয়ই যে জিজ্ঞাসা পুলিশ হত্যার বিচার নিয়ে সংসদ সদস্য বিরোধী দলের আক্তার হোসেন তিনি একটা প্রশ্ন করছেন যে পুলিশ হত্যার বিচার, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আশ্বস্ত করছেন যে জুলাই সুরক্ষা অধ্যাদেশ, জুলাই যোদ্ধাদের জন্য যে ইন্ডেমনিটি একটা অধ্যাদেশ জারি করা হয়েছে সেটি আছে, ফলে আসলে এবং তিনি বলছেন যে একাত্তরে রাজাকার হত্যা, একাত্তরে মুক্তিযুদ্ধের পরে রাজাকার হত্যার বিচার যেমন হয় নাই, পুলিশ হত্যার বিচারও সেরকমটা হবে না। আপনি এটির আসলে কিভাবে এই বিষয়টিকে ব্যাখ্যা করেন, এবং এই জুলাই মানে সেই অধ্যাদেশটা নিয়েও একটু জানতে চাই যে ইন্ডেমনিটি দেওয়ার যে অধ্যাদেশটা সেটি দিয়ে আইনি জায়গাটা আসলে কোথায়? দেখুন, ইন্ডেমনিটি দেওয়ার অধ্যাদেশ তো আমাদের ইতিপূর্বেও ছিল, আবার সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল হয়ে গিয়ে তার উল্টো অ্যাকশনের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। একদম সর্বশেষ ইন্ডেমনিটি যদি আপনি 2004 সালের ঘটনাও যদি মনে করেন, যে অপারেশন ক্লিন হার্টের যে সমস্ত আর্মিদের অপারেশনে যারা মারা গিয়েছিলেন সেটার যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, সেটার কিন্তু হাইকোর্ট পরবর্তীতে কিন্তু আনকনস্টিটিউশনাল বলে বাতিল করেছে। বাতিল করার পরে কিন্তু আহ, সেইটাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ পাওয়ার মতো পথও কিন্তু ওই জাজমেন্টের মাধ্যমে তৈরি হয়েছে। সেই জাজমেন্ট যেদিন প্রনাউন্স হয় সেদিন আমি নিজেই উপস্থিত ছিলাম আদালতে, শুনছিলাম যে পুরো জাজমেন্টটাতে কি আছে কি নেই। ফলে ইনডেমনিটি দেয়া হয়েছে, যেটা সেই দেওয়ার ক্ষেত্রে আইনগত সুযোগ আমাদের কনস্টিটিউশনের মধ্যে আছে ইনডেমনিটি দেওয়ার। ইনডেমনিটি কত পিরিয়ড থেকে কত কোন সময়টা দিয়েছে সেটা আসলে এখানে খুবই বড় রকমের ফ্যাক্টর, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে কিন্তু বলেছিলেন যে আম, পুলিশ হত্যার বিচারও হবে, কোনগুলো হতে পারবে বা কোনগুলো হতে পারবে না। যদি আমি ইনডেমনিটিটাকে বহাল রাখি, সেক্ষেত্রে আসলে ইনডেমনিটির যে পিরিয়ডটা আছে ওই পিরিয়ডের মধ্যে যদি ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলোর বিচার হবে না। এখন ধরেন অনেকগুলো ক্ষেত্রে হিট অফ দ্য মোমেন্টের একটা বিষয় আমরা অনেক ক্ষেত্রে মার্ডার কেসের মধ্যেও আমরা ইয়ে করি যে হঠাৎ করে ওই রকম ইনস্টিগেশন যদি থাকে, তাহলে রিয়েক্ট করার কারণে যদি কেউ কারো মৃত্যু ঘটে, সেটাও কিন্তু একটা ডিফেন্সের একটা বড় রকমের জায়গা। ধরেন পুলিশ গুলি করছে, পাল্টা যদি এখন ইটের আঘাতে যদি একজন পুলিশ অফিসার মারা যায়, তাহলে সেই পুলিশ অফিসার মারা যাওয়ার কেস ইনডেমনিটি যদি দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার ইনডেমনিটিটা তো কাইন্ড অফ জাস্টিফিকেশন থাকবে, যেহেতু আহ, অন্তত 1400-1500 মতো মানুষকে গুলি করে মারার ঘটনা তো সেই সময় ঘটেছে। এটা তো সত্যি। কিন্তু ধরেন যেই সময়টা ইনডেমনিটি পিরিয়ড পার হয়ে যাওয়ার পরেও যদি কোনো পুলিশ হত্যাকাণ্ড হয়, সেটার বিচার কেন হবে না? সেটা তো বিচার না হওয়ারই কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আর এখানে বোধ হয় আইন উপদেষ্টার মুখে শুনেছিলাম, আইন উপদেষ্টার যখন সংবাদ সম্মেলন করছে তখন তার মুখে যেটি শুনেছিলাম 2024-এর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত 31 আগস্ট পর্যন্ত। রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডের দায় মুক্তি, মানে 5 আগস্ট পতন হয়ে গেল, তারপর তো আর পুলিশের গুলির ঘটনা ঘটে নাই, তখন 31 আগস্ট পর্যন্ত দেওয়া যৌক্তিকতা আপনার কাছে কি মনে হয়? এইটা মানে একটু আমার কাছে যেটা সেই সময় মনে হয়েছিল যে স্ক্রুটিনি করাটা খুব জরুরি ছিল, যে কোনটা ওই সুযোগটা অন্তত রাখা উচিত ছিল, যে কোনটা আসলে আম, জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা, আর কোনটা আসলে ব্যক্তিগতভাবে আক্রমণের জায়গা। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে বসেন, সেটা তো আর জুলাইয়ের অভ্যুত্থানের কোনো ঘটনা কিন্তু না। তো সেই জায়গাগুলোতে অনেক ক্ষেত্রেই রিপারকাশন হয়েছে, রিপারকাশনটাকেও ইন্টারিম গভর্নমেন্ট মনে করেছে যে না, একটা ম্যাগনিটিউডে সেটাকে ঘটার ক্ষেত্রে তো ট্রিগারিং করেছে হচ্ছে জুলাই অভ্যুত্থানে পুলিশ যেভাবে র্যান্ডমলি গুলি করে মানুষ মেরেছে সেটা। সে কারণে 31 আগস্ট পর্যন্ত তারা সময়টাকে নির্ধারণ করেছেন, তার পরবর্তী সময়টাকে এই জন্য আর দেননি। কিন্তু আমার মনে হয় যে এটাও ইন্ডিভিজুয়ালি স্ক্রুটিনি করা খুব প্রয়োজন ছিল, যে কোনটা টার্গেটেড কিলিং কিংবা জুলাই অভ্যুত্থানের রিপারকাশনও যদি আমরা চিন্তা করি, অ্যাটলিস্ট একটা লেজিটিমেসি দেওয়ার জায়গা থেকেও যদি চিন্তা করি, তাহলে এটাকে আলাদা করাটা খুব জরুরি ছিল। কারণ যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তির তো রাষ্ট্রের কাছে অধিকার আছে, সেটা তার যে পরিচয়ই হোক না কেন, সেটা দেশের নাগরিক হিসেবেই তার তো বিচার পাওয়ার অধিকার তো আছেই। তার অ্যাটলিস্ট পরিবারের তো সেই অধিকারটা থাকে, সেটা কোনো আইন দিয়েই তো আসলে বাতিল করে দেওয়া যায় না। সেগুলো হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে হয়তো প্রশ্ন উঠবে, সেগুলো হয়তো আমাদের অপেক্ষা করতে হবে যে কোন কিভাবে ফাইনালি হচ্ছে বিষয়টাকে গিয়ে সেটেল। কিন্তু ওই যে ওই যুক্তিটা রাজাকার হত্যার বিচার যেহেতু হয়নি, পুলিশ হত্যার বিচারও হবে না আশ্বস্ত করছেন, এই যুক্তিটা আপনার কাছে কেমন মনে হয়? আসলে রাজাকার হত্যার বিচারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, ধরুন বিহারীদের হত্যা করার ঘটনা ঘটেছে প্রচুর, যেহেতু তাদেরও ইনভলভমেন্টটা ছিল, যে তারা পাকিস্তান আর্মিদেরকে সহযোগিতা করেছে, রাজাকার হিসেবে আলবদর হিসেবে কাজ করেছে। এখন রাজাকারদের বিচার একদম হয়নি, সেটা যদি হতো তাহলে তো আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা গঠন করে আবার বিচার প্রক্রিয়া শুরুই হতো না। বিচার তো কিছু না কিছু হয়েছে।
এবং ওটা সেই হচ্ছে রাজাকারদের বিচার, কিন্তু রাজাকার হত্যার বিচার হয়নি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন। রাজাকার রাজাকার হত্যার যেহেতু right, বিচার হয়নি, রাজাকার পুলিশ হত্যা, হত্যার বিচার হবে জি, না। জি। ওটার একটা জাস্টিফিকেশন তৈরি করার ওনারা হয়তো চেষ্টা করছেন যে মানে ওই রিপারকাশনের কথা যেটা বলছি, যে মুক্তিযুদ্ধে যে অ্যাট্রোসিটি গুলো আসলে তারা চালিয়েছিল, রাজাকাররা যে অ্যাট্রোসিটি চালিয়েছিল, অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা তো পরবর্তীতে রাজাকার হত্যাও করেছে। হুম। সেইটার বিচার তখন না হওয়ার জন্য কিন্তু একটা ইন্ডেমনিটির তখন ব্যাপার কিন্তু তখন থাকে। ওইটাকেই হয়তো জাস্টিফিকেশন হিসেবে উনি আহ, বলেছেন যে রাজাকার হত্যার বিচার না হলে আসলে পুলিশ হত্যার বিচারটা হবে না। সেটাও তো ওই স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যেই থাকতে হবে 31 আগস্ট পর্যন্ত। তারপরের ঘটনাগুলোকে কোনোভাবেই তো আর কোনো সুরক্ষাও দেওয়া নেই, সেটা বিচার না হওয়ার আসলে প্রশ্ন। আচ্ছা। এবং তারপরে এখন যেমন দেখা যাচ্ছে যে রাজাকার বা আলবদর আল শামস নেতাদের নামে শোক প্রস্তাব হচ্ছে, পরবর্তীতে আসলে পুলিশ হত্যা বা পুলিশের প্রধান সাবেক আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাদের নামে তাহলে শোক প্রস্তাব হওয়াটা একরকম জায়েজ হবে যদি ওই যুক্তিটা ধরি আর কি, যে পুলিশ হত্যা, রাজাকার হত্যার বিচার হয়নি, পুলিশ হত্যার বিচার হবে না, রাজাকারদের না, নামে ওইটার সংসদে শোক যে প্রস্তাব। শোক প্রস্তাবের ব্যাপারটাতে কিন্তু একটা অন্যরকম বিষয় আছে। শোক প্রস্তাবের ব্যাপারটাকে যদি আপনি একটু অবজেক্টিভলি দেখার চেষ্টা করেন, যে যাদের নামে শোক প্রস্তাব হয়েছে তারা কিন্তু হরে ধরে শুধু রাজাকার বলেই কিংবা অন্য পরিচিতির কারণে শোক প্রস্তাব হয়েছে তা না। কোনো না কোনো সময়ে তারা সংসদ সদস্য ছিলেন যারা তাদের নামে কিন্তু শোক প্রস্তাব তুলে হয়েছে। এখন ধরেন বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, আমরা গণহত্যাকারী নানান অভিযোগ বিশেষণে বিশেষায়িত করছি। তিনিও তো ধরেন একটা পর্যায়ে তো নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তাহলে কোনো কারণে যদি অসুস্থতার কারণে যদি তার মৃত্যু ঘটে, তাহলে তার নামেও তো শোক প্রস্তাব নিতে হবে। এখন তো একদল তখনও বাধা দেবে যে শেখ হাসিনার শোক প্রস্তাব তো হতে পারবে না, কিন্তু শোক প্রস্তাব না হওয়াটাই বরঞ্চ কার্টেসির বাইরে, এটা সংসদীয় রীতি হচ্ছে। যখনই আপনি সংসদ সদস্য মারা যাচ্ছেন তাদের বিরুদ্ধে তখন শোক প্রস্তাব আনাটা এটা সংসদীয় রীতি। জি। পরে ভবিষ্যতে আপনার পছন্দ অপছন্দের কারণে কারো সিলেক্টিভ ওয়েতে হুম। আপনার শোক প্রস্তাব আনা থেকে বিরত থাকারও আসলে কোনো সুযোগ থাকবে না। জি। মানে সেখানে আসলে দণ্ড হোক বা না হোক এগুলো আসলে ম্যাটার করে না, সংসদ সদস্য ম্যাটার তো এটাই এটি এইটাই একদম করেছি। একদম স্পষ্ট।